জল থেকে আমি ছেঁকে নিয়েছি। এদিকে আগে থেকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। আলুর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দিই। এরপর তেলটা গরম হয়ে গেছে, কলা আলুগুলো ভেজে নেব। আর যতক্ষণ আলু কলা আমি ভাজতে দিয়েছি ততক্ষণে এদিকে একটা মশলা রেডি করে নেবো। নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। যেহেতু এটা গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা আগে থেকে এটা ভিজিয়ে রাখলে তাহলে বাটা মশলা কাজ করে। নিয়েছি কটা কিশমিশ, নিয়েছি কিছুটা কাজু বাদাম আর পোস্ত। এটাকেও জল দিয়ে ভিজিয়ে নেবো, নিয়ে এটা ছিলে পেস্ট করে নেবো। কাঁচকলা আলু সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার এই ভেজে নিয়ে পরে এটা তুলে নেবো। আলু কলা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আরো একটু সরষে তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে দুটো লবঙ্গ, একটা দারচিনি আর তিনটে লবঙ্গ আর দুটো এলাচ। আর এখানে দিয়ে দেবো ছোট ছোট দুটো তেজপাতা। আর এবারে দিয়ে দেবো 1 চিমটা সাদা জিরে। এবারে এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার। এরপর আমি যে এখানে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর এখানে মাঝারি সাইজের একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো গ্রেট করাটা দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এদিকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় এখানে দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম, পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা। মশলার সাথে এটা ভালো করে আবারও এরকম নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। কষাতে কষাতে ঠিক এরকম যখন তেল ছেড়ে দেবে তখন একটু এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর বন্ধুরা এখানে আমি দই ফেটে রেখেছিলাম, সেই দইটা এখন দিয়ে দেবো। দইটা দেওয়ার পরে আরো কিন্তু এইভাবে ভালো করে নাড়তে হবে। দই দেওয়ার পরে দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দই দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি ভালো মতন কষিয়েছি। এবারে এখানে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা যদি কেউ পছন্দ না করেন তবে কিন্তু মিষ্টিটা দেবেন না, এমনিতেও খেতে টেস্ট হবে। যেহেতু আমি এখানে দই দিয়েছি সেই কারণে একটু মিষ্টি দিলাম। এরপর এখানে আলু কলা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো গরম জল, আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। দারুণ সুন্দর হয়েছে, কাঁচকলা আলু দিয়ে দই পোস্ত দারুণ হয়েছে। এবারে নামানোর আগে এখানে আমি একটু ঘি দিয়ে দেবো, তাহলে গন্ধটা আরো সুন্দর হবে, টেস্ট আরো সুন্দর হবে। আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে আপনাদের কাছে ধনেপাতা থাকলে নামানোর আগে দিয়ে দেবেন। আমার ধনেপাতা এখানে শেষ হয়ে গেছে, নামানোর আগে একটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। আগে বলে দিই গ্রেভিটা ঠিক এরকমই রাখবেন, না এরপরে কিন্তু আরো শুকিয়ে যাবে। কাঁচকলার দই পোস্ত কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা কাঁচকলার দই পোস্ত রেসিপি ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাথে থাকার জন্য। টাটা।